আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলের ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে পিন্টারেস্টে বিজনেস অ্যাকাউন্ট থেকে পিন ক্রিয়েট করতে হয়। আমি গতদিন দেখিয়েছিলাম বিজনেস অ্যাকাউন্টে কিভাবে বোর্ড ক্রিয়েট করতে হয় এবং প্রোফাইল সেট আপ করতে হয়। আজকে আমি দেখাবো পিন্টারেস্ট অ্যাকাউন্টে বিজনেস অ্যাকাউন্টে কাভার ফটো আপলোড করা এবং থিম ক্রিয়েট করতে হয়। আমি আমার পিন্টারেস্টে অ্যাকাউন্টে লগ ইন করে নিলাম। পিন্টারেস্টে অ্যাকাউন্টের আমি হোম পেজে আসছি। এই হোম পেজ থেকে আমি আমার প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে আমার প্রোফাইল কাভার ফটো এবং এখানে এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করলে এখানে দেখাচ্ছে বিজনেস অ্যাপিস এবং অ্যাড অ্যাকাউন্ট প্রোফাইল ক্যাটালগ। আমি এখান থেকে আমার প্রোফাইল আইকনে ক্লিক করব। প্রোফাইল আইকনে ক্লিক করার পর গতদিন যে আমি বোর্ডটা ক্রিয়েট করছিলাম সেই বোর্ডে চলে আসবো। আমি বোর্ডের উপরে একটা ক্লিক করলাম। বোর্ডের উপরে ক্লিক করার পর আমি যে ডিজিটাল মার্কেটিং নামে যে বোর্ডটা ক্রিয়েট করছিলাম সেই বোর্ডের প্রোফাইল আইকনে ক্লিক করলাম। সেই বোর্ডের প্রোফাইলের উপরে ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে শেয়ার বাটন এবং প্লাস বাটন। এই প্লাস শেয়ার বাটনে ক্লিক করলে আমি আমার এই বিজনেস প্রোফাইলটা বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবো এবং এই লিঙ্কটা বিভিন্ন জায়গায় দিতে পারবো। আর তার পাশে দেখা যাচ্ছে একটা প্লাস বাটন। এই প্লাস বাটনে ক্লিক করলে এখানে অ্যাড এ প্রোফাইল কাভার ইমেজ, এখানে আমি আমার কাভার ইমেজটা দিতে পারবো। আমি কাভার ইমেজ দেওয়ার জন্য আমি যেখানে রাখছি আমার কাভার ইমেজটা সেখান থেকে আমি একটা কাভার ইমেজ দিব। এখান থেকে আমি এই কাভার ইমেজটা আপলোড করলাম। এখানে কাভার ইমেজ আপলোড দেওয়ার পরে এখানে নিচে দেখা যাচ্ছে একটা ডান বাটন। এই ডানে ক্লিক করলে আমার কাভার ফটোটা অ্যাড হয়ে যাবে। এই যে এখানে চলে আসছে। এখন আমি যে কোনো সময় এই কাভার ফটোটা এডিট করতে পারবো। এই যে পেন্সিল আইকন বাটনে ক্লিক করার পরে এখানে ক্লিক করলাম। এখানে আবার চুজ কভার, রিমুভ কভার দেখাচ্ছে। আমি যে কোনো সময় এটা চেঞ্জ করতে পারবো। আমি এখানে আরো কিছু অপশন দেখতে পাচ্ছি। যেমন আমি এটা এই বোর্ডটা ক্রিয়েট করছি ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে বিভিন্ন স্ক্রিন আমি ক্রিয়েট করতে পারি। যেমন ফেসবুক অ্যাড, অ্যাড ফেসবুক অ্যাড, গুগল অ্যাড এবং ইউটিউব এসিও সার্ভিস। এবং আমি এই সকল সার্ভিস গুলাতে দেখার জন্য আমি এই যে সার্চ বাটনে ক্লিক করব। যেমন ফেসবুক অ্যাড লিখে সার্চ করলে অনেক প্রোফাইল আমার সামনে চলে আসবে। অ্যাড লিখে আমি ইন্টার বাটনে ক্লিক করলাম। এখন অনেকগুলা ফেসবুক পোস্ট এখানে চলে আসছে। এখন আমার এখান থেকে যেগুলা পছন্দ, যে ফেসবুক অ্যাডগুলো আমার পছন্দ সেগুলো আমি এখান থেকে অ্যাড করে নিতে পারি এই সেভ বাটনে ক্লিক করে। এই যে সেভ বাটনে ক্লিক করে আমি অনেকগুলা অ্যাড করে নিতে পারবো এই পিনগুলা। এখন এই পিনগুলা অ্যাড করে নেওয়ার কারণ হচ্ছে আমি যখন পিন ক্রিয়েট করব তখন সেই পিন কারো সামনে আসলে ওই পিনগুলো তে ক্লিক করলে এই সকল পিনগুলার উপরে
এই সকল পিনগুলা চলে আসবে। তখন আমাদের প্রোফাইলে অনেক ফলোয়ার বাড়বে এবং বিভিন্ন মানুষের কাছে শো করবে। যেমন ধরুন আমি এটাকে সেভ দেব, ফেসবুক অ্যাড, এটা আমি সেভ দিলাম। আমি এই সাইডের এটাও সেভ দিলাম, ফেসবুক অ্যাড, আমি এটাকেও সেভ দিলাম। এখন এই সকল সেভকৃত পিনগুলা সব আমার ডিজিটাল মার্কেটিং এই বোর্ডের আন্ডারে সেভ হয়ে গেছে। এই যে অনেকগুলা আমি সেভ দিয়েছি, এগুলা সব অন্যের পিন আমি আমার নিজের আইডিতে সেভ দিয়েছি। এখন আমি একটা পিন ক্রিয়েট করে দেখাবো। আমি এই যে এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করলাম, আমি আমার এই যে বোর্ড, ডিজিটাল মার্কেটিং এর বোর্ডে আসার পরে যে বোর্ডটা আমি ক্রিয়েট করছিলাম সেই বোর্ডের এর আন্ডারে আমি একটা পিন ক্রিয়েট করব। আমি এই ক্রিয়েট বাটনে ক্লিক করলাম, তারপরে এখানে পিন আছে, এখানে বোর্ড আছে, এখান থেকে বোর্ডও ক্রিয়েট করতে পারবো এবং পিনও ক্রিয়েট করতে পারবো। তো আমি পিনে ক্লিক করলাম। পিনে ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে আপলোড ইওর মিডিয়া। এখানে আমি যে কোনো ভিডিও, মানে ছোট রিলস আকারের ভিডিও এখানে আমি দিতে পারবো এবং আমি ইমেজও অ্যাড করতে পারবো। তো আমি যে কোনো একটা ইমেজ নিয়ে আসবো। এই ইমেজটা আমি ক্যানভাতে ডিজাইন করতে পারি। আমি canva.com-এ আসলাম, এখান থেকে ক্যানভা লিখে সার্চ করলে CAN canva.com লিখে সার্চ করলাম। আমি ক্যানভাতে আসার পরে এখানে সার্চে লিখবো পিন্টারেস্ট। পিন্টারেস্টের পিন ক্রিয়েট করার যে সাইজটা আছে, ইমেজ সাইজ আছে, ওই ইমেজ সাইজটা এখানে চলে আসবে। পিন্টারেস্ট, এখানে লেখা আছে পিন্টারেস্ট পিন, তার মানে পিন্টারেস্ট পিনের ইমেজ সাইজ। এই যে অনেকগুলা ইমেজ সাইজ চলে আসছে এখানে। এগুলা পেইড, অনেক ফ্রি টেমপ্লেট আছে, সেই ফ্রি টেমপ্লেট গুলো নিয়ে কাজ করতে পারবো। আমি এখানে যে কোনো একটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই অপশনে আসলাম। আসার পরে আমি যে কোনো আরো টেমপ্লেট চাইলে এখানে সার্চ করে, যেমন ডিজিটাল মার্কেটিং, ইউটিউব ভিডিও, এসইও, ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, এই সম্পর্কে সার্চ দিলে সেই ধরনের টেমপ্লেট চলে আসবে। তো আমি ডিজিটাল মার্কেটিং এর যেহেতু ইমেজ ক্রিয়েট করব, সেই জন্য এখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিব। ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিলে এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড অনেকগুলা ইমেজ শো করবে। আমি যে কোনো একটা ইমেজ এখান থেকে নিতে পারি। আমি এই ইমেজটা নিয়ে এখানে কাস্টমাইজ করে এটাকে দিতে পারবো। এখানে আমি আমার জিমেইল অথবা ফোন নাম্বার অ্যাড করে দিয়ে এখান থেকে আমি শেয়ার অপশনে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নিতে পারবো। তবে খেয়াল রাখতে হবে এই ইমেজ সাইজ 20 MB-র হতে হবে। তো আমি যেহেতু একটা ইমেজ ক্রিয়েট করে রেখেছি, সেই জন্য আমি আর এটাকে ডাউনলোড করলাম না। আমিও আমার ইমেজটাকে এখন এখানে
আপলোড করব। এইটা। তারপরে এখানে আমি কোন ধরনের সিন ক্রিয়েট করব সেটাকে তার টাইটেল দিয়ে দিতে হবে। আমি ডিজিটাল মার্কেটিং এ লিখি, ফেসবুকে অ্যাড দিব না। এখন এখানে একটা ডিসক্রিপশন লিখতে হবে। যে কোনো একটা ডিসক্রিপশন আমি নিয়ে এসে এখানে পেস্ট করব। যে রিলেটেড আমি সিন ক্রিয়েট করব ঠিক সেই রিলেটেড ডিসক্রিপশন দিতে হবে। আমি এখন যে কোনো একটা ডিসক্রিপশন লিখে দিচ্ছি। তারপরে এখানে লিংক অ্যাড করতে হবে। এখানে এই লিঙ্কটা কিসের লিঙ্ক? এখানে ফাইবারের লিঙ্ক দিতে পারবো, এখানে ইউটিউবের লিঙ্ক দিতে পারবো এবং ফেসবুক পেজের লিঙ্ক দিতে পারবো। আমি যেটাকে যে লিঙ্কটাকে এখানে দিতে চাচ্ছি সেই লিঙ্কটা আমার নিয়ে আসতে হবে। আমি ফেসবুক পেজের লিঙ্কটা দিতে চাচ্ছি। আমি এই পেজের লিঙ্কটা এখানে দিব। ফেসবুক পেজের লিঙ্কটাকে আমি কপি করলাম। ফেসবুক পেজের লিঙ্কটা আমি এখানে পেস্ট করলাম। এখানে এখনো আবার বোর্ড ক্রিয়েট করা যেতে পারে। এখানে দেখা যাচ্ছে যে আমি ডিজিটাল মার্কেটিং এই বোর্ডে এটাকে পিন না করে আমি অন্য একটা বোর্ড ক্রিয়েট করে সেখানে আমি পিনটা ক্রিয়েট করতে পারবো। তো আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং এর এই বোর্ডটাতেই থিম ক্রিয়েট করতে চাচ্ছি সেই জন্য আর আমি এখান থেকে ক্রিয়েট করে দেখালাম না। তবে যদি কেউ করতে চায় এখান থেকে আরো একটা বোর্ড ক্রিয়েট করতে পারবে। যেমন এই ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে এখানে ফেসবুক অ্যাড যদি আমি দিই তাহলে আমি এখানে অ্যাডে ক্লিক করলে ফেসবুক অ্যাড নামের একটা বোর্ড ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই যে এখন আমি এই বোর্ডটাতে সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এই পিনটা পাবলিশ করি তাহলে এই বোর্ডের আন্ডারে এই পিনটা পাবলিশ হবে বা ক্রিয়েট হবে। আর আমি যদি ওই ডিজিটাল মার্কেটিং এর যে বোর্ড আছে ওই বোর্ডের আন্ডারে এটাকে পাবলিশ করি তাহলে ডিজিটাল মার্কেটিং এর ওই বোর্ডটাকে আমার সেট করে দিতে হবে এখানে। ডিজিটাল মার্কেটিং
ট্যাগ টপিক, এখানে যে টপিকসের উপরে আমি পিনটা ক্রিয়েট করতেছি সেই টপিকসের এখানে কিছু ট্যাগ দিতে হবে, মানে হ্যাশট্যাগ। মানে হ্যাশ ডিজিটাল, তারপরে এখানে হ্যাশ মার্কেটিং, মার্কেটিং লিখে আমি দিলাম। আরো অনেকগুলো ট্যাগ দেওয়া যেতে পারে, আমি যেহেতু আর দিব না, অল্প দিয়ে দেখাচ্ছি। এখানে এখানে একটা প্রোডাক্ট, ও প্রোডাক্ট, এখানে প্রোডাক্টের ট্যাগ দিতে বলেছে। আর এখানে অল্টার টেক্সট আছে, এই অল্টার টেক্সট মানে হ্যাশট্যাগ, এখানে হ্যাশট্যাগ দিয়ে ফেসবুকের অ্যাড, কয়েকটা ট্যাগ এখানে যে রিলেটেড আমি এই পিন ক্রিয়েট করব সে রিলেটেড আমার হ্যাশট্যাগ দিতে হবে। অল্টার টেক্সট মানে হ্যাশট্যাগ। আর এখানে হচ্ছে টপিকস রিলেটেড ট্যাগ, এখানে আমি কোন টপিকসের উপর এটা দিচ্ছি সেই ট্যাগ, সেই হ্যাশট্যাগ গুলো দিতে হবে। তারপরে এখানে আমি যদি পাবলিশে, এখন পাবলিশে ক্লিক করলে আমার এটা পাবলিশ হয়ে যাবে। এই যে এই পাশে দেখা যাচ্ছে পাবলিশ, এই পাবলিশে ক্লিক করলে আমার এটা পাবলিশ হয়ে যাবে। আমি এটাকে পাবলিশ করব না, এভাবে একটা পিন ক্রিয়েট করতে হয়। আমার এই যে ওই বোর্ডটা, আর নতুন যে বোর্ডটা আমি ক্রিয়েট করছি সেটা এখানে দেখাচ্ছে। অল পিন, অল পিন, আমার 10টা পিন এখানে আছে, এই পিনগুলো এখানে দেখাচ্ছে। আমি আমার প্রোফাইলে যাচ্ছি, আবার মেন প্রোফাইলে, যেটা প্রিন্টারেস্ট অ্যাকাউন্টের প্রোফাইল, এটা তো বোর্ড, আর আমি মেন প্রোফাইলে গিয়ে এখানে আরো কিছু সেটিং এর অপশন দেখাবো। এখানে হচ্ছে, এখান থেকেও টিম ক্রিয়েট করা যায়, বোর্ড ক্রিয়েট করা যায়, কলেজ ক্রিয়েট করা যায়। এখানে পেইড মার্কেটিং আছে, ক্রিয়েট টিম ফর মানে অ্যাড, এখানে অ্যাড ক্রিয়েট করা যাবে, এখানে পেইড, এগুলা এই অ্যাডগুলো পেইড অ্যাড। এবং এখানে ম্যানেজ ক্যাম্পেইন, ক্রিয়েট ক্যাম্পেইন, অ্যাড অ্যাকাউন্ট ওভারভিউ, ক্যাম্পেইন ম্যানেজার, কাস্টম অ্যান্ড রিপোর্টস, অ্যাড রিকমেন্ডেশন, অ্যাড অ্যাকাউন্ট হিস্টোরি,
এগুলো সব এখান থেকে দেখা যাচ্ছে। অ্যানালাইটিক্স, ওভারভিউ, অডিয়েন্স, ইনফিস ইনফিস তারপরে কনভারসেশন, এগুলো সব দেখাচ্ছে। এখানে হচ্ছে বিজনেস ম্যানেজারের ইয়াটা দেখাচ্ছে। এখানে বিজনেস ম্যানেজারে ক্লিক করলে এখান থেকে আমি বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিতে এবং নিতে পারবো। বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দেওয়া এবং নেওয়ার জন্য আমি পার্টনারে ক্লিক করতে পারি। এখান থেকে পার্টনারে ক্লিক করে এই যে ইনভাইট পার্টনার এবং রিকোয়েস্ট অ্যাক্সেস অ্যাক্সেস দিতে পারি এবং ইনভাইট করতে পারি এখানে ক্লিক করে, এই যে দুই জায়গা থেকে। আবার আমি এখানে যে উপরে দেখা যাচ্ছে ক্রিয়েট পার্টনারশিপ, এই পার্টনারশিপে ক্লিক করে আমি এক্সেস দিতে পারবো এবং নিতে পারবো। ওই পার্টনারশিপে ক্লিক করার পরে আমার পার্টনার বিজনেস আইডি এখানে দিয়ে, এখানে এই অপশনে ক্লিক করার পরে এখানে অ্যাড পার্টনারে ক্লিক করলে হয়ে যাবে। এখানে আইডি দিতে হবে পার্টনার বিজনেস আইডি। পার্টনারের বিজনেস আইডি দিয়ে এখান থেকে এখানে ক্লিক করার পরে এটাতে ক্লিক করলে সেখানে চলে যাবে বা চলে আসবে। আমি যেহেতু করতেছি না এখন, ওখান থেকে ক্লিক করলে সব হয়ে যাবে। এই যে এখানে অ্যাড পার্টনার লেখা আছে, এখানে অ্যাড পার্টনারে ক্লিক করলে এই সেম জায়গায় চলে আসতে পারবো। এখানে অ্যানালাইটিক্স ওভারভিউ, এটাতে ক্লিক করলে আমি যে অ্যাডগুলো দিয়েছি ক্লায়েন্টের, সেই সব ইনফরমেশন ডাটা কালেকশন করে ক্লায়েন্টকে আমি দেখাতে পারবো এবং এগুলো বুঝিয়ে দিতে পারবো যে তার ইমপ্রেশন কত আসছে এই অ্যাডে, এঙ্গেজমেন্ট কি হয়েছে, ক্লিক কতটা পড়ছে, এবং সেভ অডিয়েন্স, টোটাল অডিয়েন্স এবং এঙ্গেজ অডিয়েন্স, এগুলো সবগুলো আমি দেখাইতে পারবো ক্লায়েন্টকে। আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে একটা টিম ক্রিয়েট করতে হয় এবং বোর্ড ক্রিয়েট করতে হয় এবং এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে হয়, সেটা বিজনেস অ্যাকাউন্টের অ্যাক্সেস কিভাবে দিতে হয় সেটাও করতে পারবো।